আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অস্ট্রালব জাতের মুরগি ও কোয়েল পাখি পালন করে আল্লাহর রহমত আর বরকত উপলব্ধি করতে পেরেছেন জুবায়ের বিন রমজান ভাই। তিনি একজন আলেম এবং একজন কোরআনের হাফেজ। তিনি ৩ বছর আগে এই মুরগি পালন শুরু করেন। এখন বর্তমানে তার খামারে মুরগির সংখ্যা প্রায় ২০০ এর বেশি। জুবায়ের ভাই নিজেই প্রযুক্তি ব্যবহার করে ডিম থেকে বাচ্চা ফোটান। তিনি ডিম এবং বাচ্চা বিক্রি করে থাকেন। আপনারা চাইলে ওনার কাছ থেকে মুরগির বাচ্চা কিনে হতে পারেন নতুন উদ্যোক্তা এবং একজন হক হালাল সফল ব্যবসায়ী। আরও বিস্তারিত জানাবেন জুবায়ের ভাই নিজেই। কিভাবে আপনারা এই ব্যবসা শুরু করবেন, কি কি দরকার হবে, কতটুকু শ্রম দেবেন, কীরকম টাকা খরচ হবে, কি খাবার খাওয়াবেন, কিভাবে মুরগির জায়গা বা বাসস্থান তৈরি করবেন, সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। সেজন্য অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। এই বের হও না, উড়ো না, ভিতরে যাও। বাহ, খুব সুন্দর আওয়াজ দেয় তো। ব্ল্যাক অস্ট্রালব। হ্যাঁ, আমরা এখানে অটো সার্কিট ব্যবহার করি। অনেকে এটা ইনকিউবেটরে ব্যবহার করে আর কি, ছোটোখাটো ইনকিউবেটর যারা বানায় তারা ব্যবহার করে, যে এটা অটোমেটিক আপনার যখন খুব সুন্দর, মানে অত্যাধুনিক আপনার প্রযুক্তি ব্যবহার করছে। সামনে আমরা যে মেশিনটা আনতে চাচ্ছি ওটা আরও অনেক কিছু অ্যাডভান্স থাকবে, যেটা এটা আমাদের আর্দ্রতা অটোমেটিক না, আর ওই মেশিনটা আপনার আর্দ্রতা অটোমেটিক করবে। মানে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিবে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ১০চিরা গ্রামে। এখানে আমাদের জুবায়ের ভাই যে মুরগিগুলো পালন করে সেটা দেখার জন্য আমি আসছিলাম। উনি নানান ধরনের মুরগি প্লাস আপনার কোয়েল পাখি আর অনেক কিছু পালন করে, তো সে বিষয় নিয়ে তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি যে এই যে এইগুলা পালন করেন, তো কতদিন যাবত আপনি এই পেশার সাথে যুক্ত আছেন? মোটামুটি 3 বছর যাবত এর সাথে যুক্ত আর কি। 3 বছর যাবত। হ্যাঁ। তো আপনি এগুলা পালন করে কি কোনো লাভজনক কিছু কি খুঁজে পেয়েছেন? তা তো অবশ্যই, লাভজনক না থাকলে তো এই যে এমন একটা রুম আমি এদের জন্য ছেড়ে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে বড়ই। আচ্ছা, মুরগির বাচ্চা তো আপনি নিজেই তোলেন, তাই না? নিজেই বাচ্চা উঠাই, আমার ইনকিউবেটর আছে, আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উঠাই। যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে এই বাচ্চা কিনতে পারবে। তো বাচ্চাগুলো কত করে পিস বিক্রি করেন আপনি? 7 থেকে 10 দিনের বাচ্চা, এটা 100 টাকা পিস রাখি। ও বোর্ডিং আচ্ছা করে আচ্ছা। দেই, একটা ভ্যাকসিন করা থাকে। আর এই যে বড় মুরগিগুলো, এগুলো তো বিক্রি করেন না? না, এগুলা বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, উনি এই বড় মুরগিগুলো বিক্রি করেন না, মূলত এই মুরগিগুলো দিয়ে উনি বাচ্চা ডিম ফোটান এবং ডিম থেকে বাচ্চা ফোটান, এটাই তো, তাই না? এটা থেকে ডিম সংগ্রহ করি, ডিমের থেকে আর কি আমি নিজেই। আচ্ছা, তো আমাদের সমাজে, আমাদের দেশে যারা বেকার যুবক ছেলেরা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? তারা কি এই কাজ করতে পারবে? আপনার কি মনে হয়? আসলে সব কিছুর ভিতরে আপনি যদি একটা পশুও পালেন, সেও আপনাকে ঠকাবে না, তবে তার সাথে আপনার একটা মহব্বত, একটা ভালোবাসা থাকতে হবে। তো মুরগি পাললে মুরগির সাথে আপনার আগে মিশতে হবে। ও যে পরিবেশটা আপনি থাকতে পারবেন, ওদের জন্য ওই পরিবেশটা দিবেন। আপনি যদি ওদের জিনিসটা পরিষ্কার রাখেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, তখন আপনি কিছু আয় করতে পারবেন। দেখা গেছে যে মুরগি একজনের দেখা দেখি, ইউটিউবে দেখে, বিভিন্ন ভিডিও দেখে আপনি কিনে আনলেন, কিন্তু ওর পরিচর্যা ভালো মতো করলেন না, এই ঘুরে বেড়ালেন, সেই ক্ষেত্রে আপনার দ্বারা এটা সম্ভব না।
তবে ওদের সাথে সময় দিতে হবে, ওদের তার মানে এখানে বসে থাকতে এটা হবে। করলে এইটার পিছনে সময় দিতে হবে, হ্যাঁ, ভালো মতো অবশ্যই পরিশ্রম সময় দিতে করতে হবে। পরিশ্রম করতে হবে। তবে যে সারাদিন পরিশ্রমের পিছনে তা না, আপনি সকালে আধা ঘন্টা সময় দেন, এখানে একটু বসেন, দেখেন ওদের পরিবেশ কেমন। আমি তো ওই যে ওইখানে দেখছেন কিনা, ওইখানে চেয়ার আছে, এখানেও আমি চেয়ার রাখি, আমি এসে ওদের সাথে বসে থাকি, বা হাতে ওঠে কাঁধে ওঠে, মনে করেন এটা আলাদা একটা মজা, ওদের সাথে সময় কাটাতে ভালোই লাগে। তো এইটা ওদের সাথে সময় দিবেন। এখানে আমার রুমে গন্ধ নাই, মুরগির হ্যাঁ, গ্যাস হবে। আমি তো ভিতর থেকে দেখলাম কোনো গন্ধ নাই ভিতরে। হ্যাঁ, আমার এখানে গন্ধ নেই। মুরগির যদি আপনার অপরিষ্কার জায়গায় রাখেন, গ্যাস হবে, মুরগি অসুস্থ হবে, এটা স্বাভাবিক। একটা ভালো মানুষও যদি একটা অপরিষ্কার জায়গায় থাকে, সে অসুস্থ হইতে সময় লাগবে না, সেখান থেকে রোগ জীবাণু ছড়াবে। তো সেই ক্ষেত্রে যারাই পালুক, তারা যদি এটার সাথে সময় দেয়, যদি তারা পরিশ্রম করে, তাহলে নিতে পারে। যদিও বলবে যে মুরগিতে তেমন কোনো পরিশ্রম নাই, আসলেই নাই, কিন্তু সময়ের দরকার আছে এখানে কিছু। হ্যাঁ, তো সকালে বুঝতে 1 ঘন্টা বা আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা ওদের সাথে সময় দিতে হবে, ওদের সাথে ওরা কি চাচ্ছে এটা একটু বুঝতে হবে, এই আর কি। ও, বুঝতে যে পারছি। কেউ করতে পারবে, এটা অনেক কিছু না যে অনেক ট্রেনিং করতে হবে। আমি কোনো ট্রেনিংই করি নাই, আমি নিজে কোনো ট্রেনিং করতে না, তবে আমার কাছে 3 বছর আছে, এটাই আমার ট্রেনিং, যে আমি ওদের সাথে সময় তো দিই। আপনি ভবিষ্যতে আরো ভালো করে এই ব্যবসাটি হ্যাঁ, করবেন। আমি সামনে হ্যাঁ, 1200 ডিমের 1200 ডিম? 1200 ডিমের ইনকিউবেটর কিনবো, আচ্ছা। আশায় আছি। হয়তো টাকার একটু সমস্যা আছে জন্যই 1200 ডিম। তাছাড়া টাকার সমস্যা তো বড় সমস্যা। আমি এখন চাচ্ছিলাম যে হ্যাচার সেটার আলাদা করতে। তো হ্যাচার সেটার যদি আমি আলাদা করতে যাই, সেখানে আমাদের অনেক ইউজফুল একটা অ্যামাউন্ট দরকার। তো সেটা আমি আপাতত করব না। তো আপাতত 1200 ডিমের জন্য একটা ইনকিউবেটর নিব, যেটা তারপরে 25 থেকে 30,000 টাকা লাগার সম্ভাবনা আছে ওর ভিতরে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।